টাকা দিবি না মাঝখানে সুসুরি দিব? ভাই আমার ছোট্ট একটা শোরুম ভাই, এখনো সেভাবে বেচা কিনা হয়নি। গাল ফালাই দিয়েছস বেটা? তোর আব্বা তখন দেখছি কেন আসলে চাঁদা নেই না, আমরা হাদিয়া নিতাছি। কিসের হাদিয়া? হাদিয়াটা কিসের এটা ব্যাখ্যা দে। মসজিদের ইমাম সাহেবের দাঁড়াও, হাদিয়া নাই। কিসের? আছে না, এটা আপনার পিছন দা বইরা দিলে আপনি মনে হয় ঠান্ডা হয়ে যাবেন, ঠিক আছে? চলো না। কে আপনি? আমি তোমার জামাই। মানে মানে বুঝতেছো না? এই ভদ্রতা বজায় রাখো। এ হরের বউ, দেখতাছস না কথা কইতাছি? বেশি কথা কবি প্যান্টের। এই মিয়া তো কথা কম কে? এই মিয়া, এই এই দেখতেছেন না কথা কইতাছি মিয়া? সমস্যা কি আপনার? হ্যাঁ দেখ, মুরব্বি বেশি কথা কইবেন আপনার প্যান্টের ভিতরে না হাত ঢুকাই দেবো একদম। হ্যাঁ ম্যাম কি লাগবে? ও আচ্ছা দেখেন স্যার, এই যে দেখেন এদিকে জেন্টস, ম্যাম এদিকে লেডিস, সব দেখতে পারেন। আমাদের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এখানে। আচ্ছা শোনো, হ্যাঁ স্যার। তোমাকে না এই যে রুকসানার জন্য না জামা নিবা, এখানে দেখো পছন্দ করো। আমার তো তোমার চয়েস অনেক ভালো, তুমি পছন্দ করো না। আচ্ছা এগুলো প্রাইস কেমন? ওগুলোর প্রাইস 500 করে। এত সস্তা? জি এটা ভালো লাগে। এটা কি সাইজ হবে আরো? হ্যাঁ অবশ্যই হবে। লাগবে আপনার? এটা দিব? আচ্ছা আমি দেখি, আচ্ছা আচ্ছা কালার পছন্দ করি। আচ্ছা এটা এক সাইজ বড় হবে? এইটা হ্যাঁ না স্যার, এইটার এক সাইজ বড় হবে না। ছোট হয়ে যাবে না এটা? এখন তো শর্টই পরে। তাই? হ্যাঁ আচ্ছা এই একটা দুইটা হ্যাঁ না একটু দেখি। এটাও দিয়ে না? আচ্ছা আচ্ছা এই তিনটা। ওকে স্যার। আচ্ছা শাড়ি নিবা তোমার জন্য? দেখো দেখেন দেখেন শাড়ি দেখেন, তাহলে আমি এগুলো প্যাকেট করে দিই। হ্যাঁ আচ্ছা একটু রাখেন, আমি আরো একসাথে সব প্যাকেট করে না। আচ্ছা আচ্ছা আমি আরো দেখতেছি। দেখো তো শাড়িটা। দেখো না তুমি পছন্দ করো না? হ্যাঁ সুন্দরই তো। ম্যাম শাড়িটা কিন্তু সুন্দর ম্যাম, আপনাকে মানাবে। এটার প্রাইস কত? এই তো আপনার 2000 টাকা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনাদের একটা জিনিস বুঝতেছি না। আমি যে জিনিসটা ধরতেছি মানে আমি মনে মনে একটা আইডিয়া করতেছি দামটা বোধহয় মানে বাড়তি হবে, কিন্তু দামটা তো অনেক কম। এত কম কেন? স্যার আসলে আমরা নতুন শোরুম খুলছি তো, তার জন্য আমরা ডিসকাউন্ট দিচ্ছি। দেখো এটা। এটা ভালো লাগছে, এটা দেখো। আচ্ছা এই দুইটা প্যাকেট করে দিয়েন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার এই দুইটা দিয়েন, আর ওইখানে তিনটা। আর আমি জেন্টস কিছু দেখো না আমার জন্য শার্ট পছন্দ করো। এই শার্টটাও ভালোই। হ্যাঁ এটাও ভালো লাগে। আচ্ছা এই দুইটা শার্ট দিয়েন। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা এইদিকে আসো তো। কসমেটিক্স আচ্ছা এগুলো কি মানে বাইরের নাকি আমাদের দেশের? বাইরেরও আছে আবার আমাদের দেশেরও আছে স্যার। ছোটদের। হ্যাঁ ওই যে রেশমার মেয়ের জন্য নিতে চাইছিলাম। 5 বছরের বাচ্চার হবে এটা? হ্যাঁ স্যার হবে হবে। মিষ্টি কালারটা দেখো। আচ্ছা এগুলি কত করে? স্যার এগুলোর রেট আপনার হচ্ছে 985 টাকা। এটা কি 5 বছরের হবে? না স্যার এটা একটু বড় হবে। বড় না? ছোট হ্যাঁ। থাক। আচ্ছা এটা দিয়ে দিন। হ্যাঁ এটা এটা কি পাকিস্তানি নাকি? জি স্যার পাকিস্তানি। রেশমার জন্য। হুম ভালো এটা। প্লিজ চাপেন আশ্চর্য তো। চাপেন। এই ব্যাগটি কত? কে আপনি? আপনি এইভাবে ঢুকলেন কেন ভিতরে? কে আপনি? আমি তোমার জামাই। মানে মানে বুঝতেছো না? এই ভদ্রতা বজায় রাখো। কি বলছো সব? যাও বের হয়ে যাও। এই এলাকায় দোকান দিছস, আমার বসের অনুমতি নিছস? কিসের বস? আর দোকান দিলে কারোর থেকে অনুমতি নিতে হয় নাকি? এই এলাকায় ব্যবসা করতে হইলে আমার বসের অনুমতি নিতে হয়, আর সেইটা তোরা করস নাই। শরম দিছস কে? আজব তো, এইগুলো কেমন ধরনের কথা? আপনি এখান থেকে বের হন। এদিকে আরে হাত ছাড়েন, গায়ে হাত দিচ্ছেন কেন?
বাসায় নিয়ে একবার তেজ কমাই এলাম বেশি কথা কইলে। এই যে এই বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বলো। কি বলতে বলছো? কি রে তুই কার গায়ে হাত দিছস? এই আমি কে, তুই আমারে চিনস? চিনতে চাই না, হাত দিয়েছি না, এবার ঠ্যাং ভেঙে রেখে দেবো। যাও এখান থেকে। বান্দির বাচ্চা, বেশি কথা কইবি লাভ দিয়ে তোর কুলে উঠে যামু। বয় আমার কুলে বয়। আরে আপনি আপনি এখান থেকে যান। কি 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 করছেন আপনি? টাকা দে। মানে কিসের কিসের টাকা? এটা কত? 5,000 টাকা দে, 5,000 টাকা স্যার। প্রতি মাসে 5,000 টাকা হাদিয়া দিতে হইবে এই জায়গায় ব্যবসা করলে। বেশি কথা কইবে না। এটা কত প্রাইস? স্যার, এ দিচ্ছি। হরের বউ, দেখতাছিস না কথা কইতাছি? বেশি কথা কবি প্যান্টের ভিতরে হাত ঢুকায়া ওই জায়গায় দুটো টুক্কা দিয়া ভাই, এই ভাই। জায়গায় বয়া তুমি। ভাই ভাই প্লিজ কাস্টমারের সাথে এভাবে চুপ। কথা বল। 5,000 টাকা দে, যদি টাকা না দেস আমার বস আসবে। বস মানে? বসে পাঠাইছে আমার টাকার জন্য। 5,000 টাকা চান্দা দে। স্যার এই এলাকায় ব্যবসা করতে হলে 5,000 টাকা চান্দা দিতে হইবে তোর প্রতি মাসে। তুই কি ব্যবসা করতে চাস? না হলে কিন্তু একবার দোকান মুকান একবার ভাঙ্গা চুরি একবার বাইরে ফালাই দিমু। না, আমার কাছে কোনো টাকা নেই, আমি এখন তো কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা এটা কি বড় সাইজ হবে? আপনার তো এই মেয়ে তো কথা কমকে। এই মিয়া, এই দেখতেছেন না কথা কইতেছি মিয়া? সমস্যা কি আপনার? হ্যাঁ, দেখতেছেন যে এখানে কথা বলতেছি, আপনি এর ভিতরে কি বাল্লা নিতে আইছেন এখানে? হ্যাঁ, চুপ থাকেন, একটা কথা বলবেন না। ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনি এখান থেকে যান ভাই। আপনি এই ঝামেলা করিয়ে যদি তুই টাকা না দেস তাহলে আমার সাথে চল, 1 ঘন্টা থাকবি, ওই 5,000 টাকা সুদ হয়ে যাবো। এসব কি বলছেন আপনি? আচ্ছা এটা আমাদের প্যাকেট করে দেন, আমরা চলে যাই। বাল চাল কি কি পাইছেন? এই মেয়ে, আপনার সমস্যা কি? তুমি আমার সঙ্গে কথা কেন? এই বেডি, একটা কথা কইবে আছে না, লাত্তি দিয়ে কোমরের হাড্ডি ভাঙ গেলাম। দেখেন আপনার মায়ের বয়সে। আমার মায়ের বয়সী নাকি আমার বউয়ের বয়সী এটা আমার দেওয়ার দরকার নাই। এখানে আইছি চাঁদার জন্য, চাঁদা দিব, চলে যাবো, শেষ। আচ্ছা আপনি চাঁদাটা করে নেন, আমরা কেনাকাটা করি। আপনি চুপ থাকেন, বেশি কথা বলবেন না। বেশি কথা কিন্তু একদম পছন্দ না। যাইবা আমার সাথে? না না না, আমি কোথাও যাবো না। যাইবা? কি কি করছেন? আমি কিন্তু এখন লোকজনকে পালা করব। একদম কিন্তু বিন দেয়া দিমু। টাকা দাও। আমার কাছে কোনো টাকা নাই। টাকা দাও, না হলে কিন্তু হাত একদম কিন্তু। না না না, আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবা? না না। না দিলে বাইরে আনতে। কি করছেন? বাইরে। কি করছেন? আচ্ছা এই সরেন তো দি, সরেন। এই সেটটা দেখি। এই সরেন মিয়া। স্যার আপনারা কিছু করেন না। এইটা আছে না, এটা আপনার পিছন দা বইরা দিলে আপনি মনে হয় ঠান্ডা হয়ে যাবেন, ঠিক আছে? চলো না। কি রে ভাই ভাই এখনো টাকা লস নাই? দিবে। বাল ফালাও এখনো? হ্যাঁ এই মেয়ে টাকা দেশ থাকি লিগা, নাহলে কাপড় খুলে এলাম একবারে। স্যার আপনারা এটা কিছু দে, করেন না। দিবি না মাঝখানে শুশুরি দিমু? ভাই আমার ছোট্ট একটা শোরুম ভাই, এখনো সেভাবে বেচা কিনা হয়নি, নতুন শোরুম ভাই। কি করছেন? কি করছেন? টাকা না, হ্যাঁ টাকা না, টাকা নাবি, নাইলে যে এটা দেন এমনি ভালোবাসা দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ। মাইয়া তো এরকম করতেছেন কেন? এ বেডি কথা কম, তুমি কি চাও এই বুড়ি বয়সে তোমার কাপড় খুলে লাই? এই কেমন বাসায় আপনি? ভাই ছাড়েন না ভাই। কে তোর ভাই? আমার নতুন শোরুম ভাই। কে তোর ভাই? আ- জামাই কো। না না এগুলো কি বলেন? এই এটা সাফা। আরে কি ওরে ধর, করছেন? ওরে ভাই চিপা আমার দিতে হবে। দোকানটা এলোমেলো করেন না দে, ভাই, আমার অনেক টাকা দে। বড় ক্ষতি হয়ে যাবে ভাই। টাকা দেন নাহলে কাপড় খুলে এলাম এখন। না না না, টাকা দে। কি করছেন ভাই? কাপড়- বাঁচাও। কই যাস? এদিকে দাঁড়া, তোর একটু আদর ভালোবাসা দিয়ে দেই, নাহলে তুই টাকা দিবি না। ভাই আমি টাকা দিব। যে কখন দিবি? দিব। কখন দিবি টাকা? এখনই দিব। এটা তো অসময়, আর খাইয়া দাও না বাবা। এই মহিলা একটা কথা কইবি না, কথা কইলে চুল দিয়াছাম কাইনা সিরালাম এদিকে তোর সাথে আমি বাসুর আরে। করব। এটা কি তোর মা লাগে? আপনার মার বয়সে এটা, ওর সাথে বাসুর করব এদিকে। আপনি বাসায় গিয়ে আপনার মার সাথে বাসর করেন। মুরব্বি বেশি কথা কইবেন, আপনার প্যান্টের ভিতরে না হাত ঢুকাই দিমু একদম। হাত ঢুকাই দেবেন। হ্যাঁ, আমার প্যান্টের ভিতরে কি আছে জানেন? কি আছে না আছে ওটা দেখার টান মেরে যখন নিয়ে আই তখন আপনি দেখবেন কি আছে। তাই দেখো ভাই। না। কি করতাম আরে কম। এটার বাইকার দোকান তো বেরো বাইকার যা, বেরো। ওগুলো কোনো লেনদেন নাই বাইকার। এই তোরা কি এখানে কি বাল ফালাই দিয়েছস বেটা? তোর আব্বা এতক্ষণ দেখছি খালি। আমি তোর আব্বা। এই মাইয়া 5 মিনিট সময়, অনলি 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে
টাকা কই থেকে দিবি না দিবি আমি জানি না, আর যদি দেরি করস না খাইয়া দিব তোরে। এই বসেন, টাকাটা নিয়ে যান। কথা কম, 5 মিনিটের ভিতরে টাকা ঠিক আছে ভাই, আমি টাকা নিয়ে আইতেছি। আমি আজ গেলাম। গেছে দেন টাকা দেন, টাকা দেন। হ্যালো আরে আপনাকে দিতেছি। হ্যালো, ওই যে কালো গেঞ্জি পরে একজন বেরিয়েছে দোকান থেকে, হ্যাঁ, কোনোভাবে যেন ছুটতে না পারে, ওরা হ্যান্ডকাপ লাগায় গাড়িতে উঠাও। গেঞ্জি পরে একটা লোক বেরিয়েছে, হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে, হিপ্পি চুল, হ্যাঁ, ধরে সাথে সাথে হ্যান্ডকাপ লাগায় গাড়িতে উঠাও। কি আচ্ছা ঠিক আছে, কি লাগাইবো? হ্যান্ডকাপ লাগাইব। বুঝলাম না, আপনি কে? বুঝছ নাই? গায়ে হাত দিতেছেন কেন? আমি একজন গোয়েন্দা অফিসার, পুরা টিম নিয়ে আসছি মার্কেটে, কেনাকাটা কিছুই না। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। তোদের মতো চাঁদাবাজ ধরার জন্য আসছি। স্যার চাঁদাবাজ আমার ভুল হয়ে গেছে। কারণ কি জানোস, মার্কেট সমিতি কয়েকদিন আগে আমাদের এখানে অভিযোগ দিছে। স্যার আমার বসে চুপ, ও আছে, ও গাড়িতে উঠে গেছে অলরেডি। আমাদেরকে অভিযোগ জানাইছে যে স্যার আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি, চাঁদাবাজদের এইরকম দৌরাত্ম্য শুরু হয়েছে যে আমরা ব্যবসা নিয়ে এখন হিমশিম করতেছি। সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত্র নাই, সকাল আসে এক গ্রুপ, দুপুর এক গ্রুপ, বিকাল এক গ্রুপ, সন্ধ্যা এক গ্রুপ, আইসাই বলে 50,000 টাকা দে, 10,000 টাকা দে, 20,000 টাকা দে, এবং আমাদের কয়েকজন ব্যবসায়ীকে মাইরা আক্রান্ত করে ফেলছে। এখন তারা আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছে। জাস্ট এই জিনিসগুলি ধরার জন্যই আমরা বিভিন্ন দোকানে ছড়ায় ছিটায় চলে গেছি। আমাদের টিম অলরেডি 10টা টিম কাজ করতেছে, কয়েকটা ধরছে, প্রায় 50 জনের মতো ধরছে। এখানে আসছি একেবারে স্যার, লাস্টে। আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে। স্যার এই ব্যবসা প্রতিষ্ঠান কার? তোর বাবার? জি না স্যার, হ্যাঁ, তোর জি। কিসের টাকা দেবো? টাকা ওই যে হাত দিয়া। কিসের হাদিয়া? তুই কি মসজিদের ইমাম? তুই কি? আমরা আসলে স্যার চাঁদা নেই না আমরা। তুই কি? স্যার আমার কথাটা শুনেন। গভর্নমেন্ট অনুমতি দিছে তোরে? সরকার অনুমতি দিছে? স্যার আমার কথাটা একটু বল, শুনেন। বল। আমরা আসলে চাঁদা নেই না, আমরা হাদিয়া নিতাছি। কিসের হাদিয়া? হাদিয়াটা কিসের, এটা ব্যাখ্যা দে। মসজিদের ইমাম সাহেবের দাঁড়াও, জানায় কিসের? এই যে মার্কেটগুলো দেখাশোনা করতে হয় আমাদের লোকজন নেই। মার্কেট কমিটির লোকজন আছে, সিকিউরিটি আছে, সরকারিভাবে প্রশাসনের লোকজন আছে। তোরা কি? তোরা কি নিজের টাকা পয়সা অনেক কষ্ট করে সঞ্চিত করছে, তারপর একটা সময় শপিং মলে এসে একটা দোকান নিছে, অনেক টাকা অ্যাডভান্স দিছে, এই দোকানটা সাজাইতে প্রচুর টাকা পয়সা লাগছে, তারপর তারা ইনভেস্ট করে এখানে ব্যবসা করতে বসছে। তোদের মতো চাঁদাবাজদের জন্য ব্যবসায়ীরা এখন মানে এমন অবস্থায় আছে যে তারা ব্যবসায় বন্ধ করে দিতেছে অলরেডি। ঘটনাটা কি? ইন্টারনেটে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে তোদের মতো চাঁদাবাজদের দৌরাত্ম। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায়, টাকা দেন, টাকা না দিলে মাইরা ফেলতেছে, মানে জখম করতেছে। কারণটা কি? দেশটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, স্যার, আমরা তো মগের মুল্লুক, দেশটা কি মগের মুল্লুক? স্যার এই, আমরা তো কারো মারি না। হ্যাঁ, কি করছস? মেয়েরে কি করছস? আমি তো সব দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তুই কোলে উঠে যাস, তোর বসে নিয়ে কি এর বলে সুরসুরি দেয়। সুরসুরি কারে করে? সুরসুরি কারে কয়? স্যার এটা আমার বসই জানে আর বাবা। তুই না বাসর করবি? ম্যাডাম বাসর করবি না? জি না স্যার। তোর মার বয়সী একজন মহিলা, তার সাথে তুই বাসর করতে চাস? এটা তোর বোনের মতো। তোর বোনরে নিয়ে যদি কেউ নিয়ে বাসর করতে চায়, উলঙ্গ করতে চায়, তোর কেমন লাগবো? হ্যাঁ, দেশটা কি চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে গেছে? কি ভাবছস প্রশাসন কি ঘুমাইতেছে নাকি তেল দিয়া? কখনো না। আর জনগণ এখন কিন্তু সোচ্চার হয়ে গেছে। এখন তোর মতো চাঁদাবাজকে ধরে আসলে আইনের আওতায় দেওয়া উচিত। শোনেন, আমি কিছু নাম্বার দিয়ে যাব। এখানে যে কোনো চাঁদাবাজ আসুক, সন্ত্রাসী আসুক, বা অন্যায়ভাবে আপনার কাছে কেউ কোনো কিছু দাবি করলে আপনি সাথে সাথে ওই নাম্বারে নক দিবেন। ঠিক আছে? আর যদি একেবারে নাম্বারগুলি হাতের কাছে না থাকে, 999-এ ফোন দিবেন। ফোন দিয়ে পুলিশের সাহায্য নেবেন। আপনারা নিজে কেউ কখনো কোনো সময় আইন হাতে তুলে নেবেন না। ঠিক আছে? চল স্যার, স্যার চল।